গোগলায় শাড়ি বিতরণ কর্মসূচি। গোগলা অঞ্চলে আজ ফের অনুষ্ঠিত হলো শাড়ি বিতরণ অনুষ্ঠান। কয়েকদিন আগে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বছর পর মা অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 5000 মায়ের হাতে বস্ত্র তুলে দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে সেই অনুষ্ঠানে কিছু মানুষ বাদ পড়েছিল। তাদের কথা ভেবে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ প্রতিশ্রুতি দিয়েছিলেন বাকি মায়েদেরও শাড়ি উপহার দেওয়া হবে। প্রতিশ্রুতি মতোই আজ গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের বাধাইপুর কার্যালয়ে প্রায় 2 শতাধিক মায়ের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। উপস্থিত মায়েরা নতুন বস্ত্র পেয়ে খুশি প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা জানান, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকে কাজ করে এসেছে এবং আগামীতেও সেই ধারা বজায় থাকবে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্সপিরেশনে তারা একটি বসন্ত পর মা অনুষ্ঠান স্থাপন করেছিলেন এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কথা দিয়েছিলেন সকলের কাছেই বসন্ত পৌঁছে দেবেন। সেই কথা মতোই বাকি 200 জন মায়ের শাড়ি বাকি থাকায় তাদের হাতে আজ শাড়ি তুলে দিতে পেরে তারা খুবই খুশি হয়েছে এবং এরপরেও যদি কেউ বাকি থাকেন তারা চতুর্থবার এই অনুষ্ঠানের আয়োজন করবেন এবং তাদের হাতে শাড়ি তুলে দেবেন তার কথা দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, আর যার উদ্যোগ, যার সহযোগিতায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি বসন্ত পড়ুয়া মায়ের একটা অনুষ্ঠান আমাদের 10 তারিখে করেছিলেন, সেইখানে আমার গোগলা গ্রাম পঞ্চায়েতে যে 23টা বুথ আছে 5000 শাড়ি মায়েদের হাতে তুলে দেওয়া হয়েছিল। দাদা আমাদেরকে নেতৃত্বকে নির্দেশ দিয়ে গিয়েছিল, যদি কোনো মায়েরা, বোনেরা, দিদিরা বাকি থাকে এই পুজোর সময় কেউ যেন বাকি না থাকে, প্রত্যেকটি মায়েদের হাতে যেন নতুন শাড়ি তুলে দেওয়া হয়। তাই গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার সাথে প্রধান আছে, উপপ্রধান আছে, সহসভাপতি আছে, পঞ্চায়েতের মেম্বাররা ছিলেন, আরও যারা আমাদের দলের দায়িত্ব আছে, সবাইকে নিয়ে আজকে আমরা 200 মায়ের হাতে আমরা নতুন বস্ত্র তুলে দিলাম। আগামী দিনে গোগলা অঞ্চলের যদি কোনো বুথে মায়েরা, দিদিরা, যদি বোনেরা বাকি থাকে, আমরা চতুর্থ দিন পর্যন্ত আমরা কিন্তু মায়েদের হাতে শাড়ি তুলে দিই। চতুর্থ দিন আমাদের এখানে বিধায়ক এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাদাইপুর কোলেরই যে সার্বজনীন দুর্গা পুজো, সেই পুজোর উদ্বোধন করতে যাচ্ছি। সেদিনও আমরা 200 মায়েদের হাতে শাড়ি তুলে দেব, যেন আমার অঞ্চলে কোনো মায়েরা যেন বাকি না থাকে। এই দুর্গা পুজোর সময় প্রত্যেকটি মায়েরা যেন নতুন শাড়ি পরে এই পুজো দেখতে আসে। দিনের কর্মসূচি এলাকায় উৎসবের আবহ তৈরি করে। নেতৃবৃন্দের এই উদ্যোগ সাধারণ মানুষের মনে ইতিবাচক সাড়া ফেলে। বিশেষ করে যারা আগে সুযোগ পাননি তাদের মুখেও হাসি ফুটে ওঠে। গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।